দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত পরীক্ষার্থী ও ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং নিট সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় দুর্নীতির অভিযোগের প্রতিবাদে উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে অংশ নেন ছাত্রছাত্রী, পরীক্ষার্থী ও যুব সমাজের প্রতিনিধিরা। আন্দোলনকারীদের হাতে ছিল বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার। বিক্ষোভকারীদের দাবি, দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে, প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত করতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, দিল্লিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। এর মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও প্রতিবাদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে বলেও তারা দাবি করেন। মিছিলে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বলেন, বারবার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা সংক্রান্ত অনিয়মের ঘটনায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই অবিলম্বে শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বিক্ষোভ কর্মসূচির শেষে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, তাদের দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। আজকের এই ছাত্রদের দীর্ঘদিনের যে বঞ্চনা, কারণ সাধারণ মধ্যবিত্ত পরিবারের সবকে নিট পরীক্ষা দিচ্ছে। আমরা অদ্ভুতভাবে দেখলাম বারে বারে আমাদের দেশের সরকার এবং যে সংস্থাকে দিয়েছে তারা প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছে। ফলে সেই জায়গা থেকে সাধারণ অনেক ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে। এই জায়গা থেকে ছাত্র এবং সেখানে সরকার কোনো সহানুভূতি না দেখে তাদের উপর লাঠিগুলি চালাচ্ছে। আমরা গতকাল রাতেও দেখলাম ব্যাপক লাঠিগুলি চলছে, কিন্তু সরকার এটা ভুলে যাচ্ছে যে ছাত্ররা কিন্তু দেশের যুগে যুগে ইতিহাস করেছে। আজকেও কিন্তু তারা এই নিট কেলেঙ্কারি ইতিহাস করছে। এটা কিন্তু সরকার ভুলে যাচ্ছে। আমরা মনে করিয়ে দিতে চাই, দিল্লিতে যেমন আন্দোলন চলছে, দেশের প্রত্যেকটা কোনায় কোনায় আন্দোলন দরকার। আন্দোলনকে শক্তিশালী করতে সমস্ত ছাত্র সমাজ আমরা দাবি করছি সরকার যাতে এই দায়ভারটা নেয় এবং অবিলম্বে এই নিজের সাথে পরীক্ষার সাথে জড়িত ধর্মেন্দ্র প্রধানের দৃষ্টান্ত। আজকে যে আপনারা পথে নেমেছেন, কোন সংগঠনের পক্ষ থেকে আপনারা পড়েন? ছাত্রছাত্রীরা এই দিল্লি এবং আমাদের যে আপনার নাম? দিল্লিতে ছাত্রদের পিসফুল প্রোটেস্টের উপর পুলিশের বর্বরতার প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন। এই যে ছাত্র আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন কেন? অবশ্যই শিক্ষামন্ত্রীর পদত্যাগ। যে শিক্ষামন্ত্রীর অধীনে আমাদের দেশে 5 বছরে 3বার বিমান লিক হয়, এতগুলো ছাত্র মারা যায়, সেখানে শিক্ষামন্ত্রীর কোনো কন্ডেমনেশন দেখা যায় না। তো অবশ্যই আমরা তার পদত্যাগ দাবি করব। এটা তার সরকারের এই সময়ে শিক্ষা ব্যবস্থার একটা কালো অধ্যায়। আপনার নাম? আমার নাম আলী আকবর। আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা রয়েছে যদি পদত্যাগ না করে? আগামী দিনের পরিকল্পনা আপনাদের কি রয়েছে? আমরা পদত্যাগ না করলে আমরা আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আরো আন্দোলনকে জোরদার করবো। এটাই আমাদের থাকবে। আমরা চাইবো যেন এর আওয়াজ যেন নিচু না হয়ে যায়, এটা যেন চলতেই থাকুক।